নমস্কার সবাইকে, আমার নাম প্রত্যয় আর আপনারা দেখছেন দ্য সিনে লিটারিজ। আমার মাইকটা একটু খারাপ হয়ে গেছে, তো এক দুদিনই ঠিক হয়ে যাবে, কিন্তু তার আগে আমার মনে হলো এই ভিডিওটা শেয়ার করে নিই। সাউন্ডের যদি একটু প্রবলেম হয়, একটু নয়েজ, আমি ওটা ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করব। বাট আজকে যেটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে কলঙ্ক। কলঙ্ক ওয়েব সিরিজের ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাড চলছে। কলঙ্কর উপর একটা ছোট দিয়েছিলাম, ছোট 1 মিনিটের মধ্যে মিনি মুভি রিভিউ, কিন্তু আজকে আমার মনে হয় একটু ডিটেলে কথা বলা উচিত। তো কলঙ্কর ক্ষেত্রে কি হয়, কলঙ্কর ক্ষেত্রে রাইমা সেন আর ঋত্বিক চ্যাটার্জি দুইজন হাজবেন্ড ওয়াইফ, কিন্তু ক্লাসমেট বলে তাদের খুব গভীর বন্ধুত্ব। তারা যখনই কোনো এক্সট্রা ম্যারিটাল কোনো ফিলিংস বা কোনো অ্যাফেয়ার্সে যুক্ত হয়, তারা তাদের পার্টনার্সকে জানায়। ইদার রাইমা সেন হলে তার স্পাউস ঋত্বিককে জানায়, ঋত্বিক হলে তার স্পাউস রাইমা সেনকে জানায়। এবার জানাতে জানাতে তাদের ভেতরে ভেতরে সবটা নিশ্চয়ই জানানো হয় না, যতই বন্ধু হোক আলটিমেটলি তো বউ। তো মাথার ভেতরে একটা কনফিউশন চলে, এরও ওরও। মাথার ভেতরে কনফিউশনটাকে অনেকগুলো ডায়লগ দিয়ে করার চেষ্টা করেছে শাহানা দত্তর ক্রিয়েশন আর অভিমন্যু চ্যাটার্জির ডিরেকশন। না, এখানে কিছু কিছু পয়েন্ট এইটা বলতে হয় যে এই সিরিজটাকে কম্পেয়ার করা যেতে পারে একটা খুব ভালো দেখতে খিদের পেটে একটা ভালো দোকানের, মানে আপনি চেনেন না এরম দোকানে, রাস্তা সাইড দিয়ে ধরুন শীতকালে যাচ্ছেন কোথাও লং ট্রিপে বাসে করে, নামলেন কোথাও, খুব খিদে পেয়েছে, সামনে কোনো একটা ভালো কচুরি টচুরি ভাজা হলো, বাঙালিটা ভালো রিলেট করতে পারবেন এটা। এবার আপনার মনে হলো যে না, কেন খিদের পেটে খাবো, কি দরকার, কিন্তু আপনার তারপরে মনে হয় না ভালো লাগছে, খিদেও পাচ্ছে, খেয়েই দেখি। যে মুহূর্তে আপনি খেলেন, আপনি বুঝতে পারলেন যে আপনার টাকা এবং সময় এবং স্বাদ এবং পেট সবকিছু খারাপ হয়ে গেছে। এই সিরিজটা সেই রকম। আপনার দেখতে যত ভালো লাগছে, যত বেশি অর্নামেন্টেড লাগছে, অ্যাডোন্ট করেছে সবাইকে নিয়ে, দারুণ স্ক্রিন প্লে দেখাচ্ছে, রক্তের হাত ফাত ধুচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সিরিজটায় সাবস্টেন্স ভেরি লো। আচ্ছা, পজিটিভসগুলো আমি আগে বলিনি। পজিটিভসের গুলোর মধ্যে আমার যেটা মনে হয়েছে যে ডিরেক্টর চেষ্টা করেছেন যে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলার, মাথার ভিতরের কিছু কথা ডিরেক্টর শেয়ার করার চেষ্টা করেছেন। যে আমরা মাথার ভিতরে সবসময় বাগবিতণ্ডা যেটা চলতে থাকে, যে কনফিউশন, যে ইন্টারনাল চ্যাটারিং সেটা চলতে থাকে, সেগুলো নিয়ে একটা করার চেষ্টা করেছেন। এটা হচ্ছে পজিটিভ চেষ্টা। নেগেটিভসের মধ্যে আমার মনে হয় মোটামুটি সব। রাইমা সেনের একটা ফ্লেঙ্গা গৌরব চক্রবর্তীর সাথে, সেটা একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে। তার একটা ডিমান্ড ছিল, একটা শারীরিক ফিজিক্যাল নিড, সেই জন্য গৌরব তাকে ব্লেম করে। এদিকে ঋত্বিক চ্যাটার্জির ভালো লেগেছে অফিসে একটা বাচ্চা মেয়েকে, তার মধ্যে এনার্জি অনেক বেশি, লাইফ প্রচুর বেশি, তাই জন্য তারা একটা যুক্ত হয়ে পড়েছেন। এবং তার শেষে গিয়ে তারা বুঝতে পেরেছেন এই দুজনের মধ্যে, রাইমা আর ঋত্বিকের মধ্যে ডিল মোর হয়েছিল যে সবাই সবাইকে বলবে, কিন্তু তারপর বুঝতে পেরেছেন দিস ডিল ওয়াজ রং। মডার্ন জেনজির জন্য এই সিরিজটা জানি না কত ভালো লাগবে। আমার তো জেনজির জন্য দেখা ওই যে সিনেমাটাই, অনন্যা পান্ডে, সিদ্ধার্থ চতুর্বেদী, যে সিনেমাটা, ওটা ভালোই লাগছিল। বাট হ্যাঁ, এই সিরিজটা যদি জেনজি হয়, জেন এক্স হয়, জেন ওয়াই হয়, মিলেনিয়ালস হয়, আমার পক্ষ থেকে এই সিরিজটা খুব খারাপ সিরিজ, খুবই খারাপ সিরিজ। ঋত্বিক চ্যাটার্জিকে প্রথমবার আমার কোনো রোলে ভালো লাগলো না, কেন জানি না, হয়তো ভেরি ব্যাড রিটেন ডায়ালগস, আর শুধু সিগারেট ফুক ফুক করে সিগারেট খেলেই তার ডেপথ বোঝানো যায় না। মানে আমি একটা ডেপথ বোঝাতে গেলে ঋত্বিক চ্যাটার্জিকে ওদের প্রত্যেকটা সিনে একটা করে গোলফেক লাইট দিয়ে দেওয়া হয়েছে, আপনি খেতে থাকুন, আপনার এটাই রোল। ডায়ালগস এর মধ্যে অত দম নেই, ডায়ালগস খুব খুব ব্লান্ট, খুব ব্ল্যান্ড ডায়ালগস। শুরুটা ভীষণ চিপ। এবার আমি বলছি চিপ লোকের হয়তো পছন্দ হতে পারে, রিলেটেবল অ্যান্ড অল, কিন্তু সিরিজ এরকম হওয়ার কথা নয়। কারণ সিরিজে যারা এরকম স্টলওয়ার্ডস, যারা অ্যাক্টার্সরা আছে, তাদের জন্য এরকম হওয়ার কথা নয় সিরিজ। রাইমা সেনকে আমি যদি বলতে হয়, আমার যেটা সব থেকে বিরক্তিকর লাগলো তার বাংলা বলা। মানে আমি বুঝতে পারছি উনি ইংলিশ বলে বলে ইংলিশের অ্যাকশন চলে এসছে, তাই জন্য সবসময় আই ক্যান গো, আই ক্যান কাম এসব করে করে সৃজিত মুখার্জির সিনেমায় ভালো লাগে। কিন্তু ঋতুপর্ণ ঘোষের সিনেমায় যেরকম বাংলা বলেছিলেন, হয়তো অনেক গালাগালি খাওয়ার পরে, অনেক ওয়ার্কশপের পরে বলেছিলেন, কিন্তু এই সিনেমাটায় ওনার একটা ডায়লগ যেটা আছে, ঢ্যামনামি করিস না, এমন ন্যাকামো আর এমন বাংলা বলছে যে আমার মনে হচ্ছে হয়তো নন বেঙ্গলিকে দিয়ে অ্যাক্টিং করানো হয়েছে। পার্সোনালি আই ডিডন্ট লাইক ইট অ্যাট অল। মানে এত বাজে বাংলা আমি অনেক দিন বাদে শুনলাম, আর রাইমা সেনের মুখে শুনে আমি খুব হতাশ হলাম। কারণ রাইমা সেন ওয়াজ ওয়ান অফ মাই কোর ক্রাশেস যখন আমি বড় হচ্ছিলাম। তাকে এরকম দেখে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম। এবং ইন আ সেন্স যদি সিরিজটাকে রাউন্ড আপ করতে চাই, এইটা খুব ডিসঅ্যাপয়েন্টিং সিরিজ। আপনার যদি প্রচুর সময় থাকে হাতে, ইউ ক্যান গো অ্যান্ড চেক আউট। আমার চ্যানেলে শর্টসে একটা মিনি মুভি রিভিউ করা আছে, কলঙ্কর মিনি সিরিজ রিভিউ, দেখতে পারেন। মোটামুটি সবটাই বলেছি। আর আপনাদের যদি আর কোনো বক্তব্য থাকে যে আমি কিছু মিস আউট করে যাচ্ছি, কোনো ডিপ পয়েন্ট, সুপারফিশিয়াল পয়েন্ট নয়, কোনো ডিপ পয়েন্ট, যে ছেলে মেয়ে দেখছে, মেয়ে ছেলে দেখছে, এইসব পয়েন্ট আমি বলতে চাইছি, সব সবাই দেখে, ওইটা কোনো
অ্যাডমিরেশনের জায়গা না, ওটা ন্যাচারাল একটা জায়গা। কিন্তু কোনো ডিপ পয়েন্ট, কোনো ডিপ ইমোশন, কোনো ডিপ কার্ভ যদি ধরে থাকে তাহলে সেটা আমাকে নিশ্চয়ই জানান, নিচে কমেন্ট করুন। দেখতে থাকুন আমাদের সিলেনি লিটারিজকে চ্যানেলকে, ভালোবাসতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা 600-র দিকে এগিয়ে চলেছি। দেখতে থাকুন, ভালোবাসতে থাকুন এবং অবভিয়াসলি আমাদেরকে মন দিয়ে দেখতে আর ভালোবাসতে থাকুন। আমার নাম প্রত্যয়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, নমস্কার।